হ্যালো বন্ধুরা, আজকে আমি হাজির হয়ে গেছি মশা তাড়ানোর একটা অসাধারণ টোটকা নিয়ে। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা, নিয়ে নিয়েছি শুকনো, তুলো নিয়ে নিয়েছি একটুখানি, আর নিয়েছি সর্ষের তেল, 4-5টা লবঙ্গ, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো দেখো, আমি একটা অসাধারণ রেমেডি তৈরি করছি। তো আমরা যে মশা তাড়ানোর ধূপগুলো বাজারে পাই, সেগুলো না কী করে, আমাদের ক্ষতি করে। তো অনেকে আছে যে এগুলো গন্ধ সহ্য করতে পারে না, অ্যালার্জির প্রবলেম থাকে যাদের, তাদের জন্য কিন্তু এই ঘরোয়া টোটকাটা খুবই কাজে দেবে। তো দেখো, প্রথমে আমি কি করলাম, পেঁয়াজটাকে নিয়ে পেঁয়াজটার ভেতর থেকে কিছুটা পেঁয়াজ আমি ফাঁকা করে নিচ্ছি। ভেতর থেকে ছুরির সাহায্যে ভেতরটা ফাঁকা করে নিচ্ছি। এবার এমনভাবে ফাঁকা করতে হবে যাতে করে যে আমি যে সর্ষের তেলটা নিয়ে নিয়েছি, সেই সর্ষের তেলটা যেন এর মধ্যে কিছুটা জায়গা নিতে পারে। এবার দেখো, আমি নিম পাতা নিয়ে নিয়েছিলাম, শুকনো নিম পাতা, সেটাকে আমি কি করলাম, একটুখানি গুঁড়ো করে নিলাম। তো গুঁড়ো করে এবার যে তুলোটা নিয়ে নিয়েছিলাম, তুলোটার মধ্যে আমি নিম পাতাগুলোকে দিয়ে একটা সুন্দর করে একটা সলতে মতো বানিয়ে নেব, যাতে করে এই যে পেঁয়াজের মধ্যে সলতেটা দিলে যেন প্রদীপের মতো ভালো করে জ্বলতে পারে। তো এবার আমি ভালো করে সলতেটাকে ভিজিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে ভিজিয়ে নিয়ে এবার আমি এটাকে চারদিকে কি করব, লবঙ্গগুলো বসিয়ে দেব। তো লবঙ্গের একটা ঝাঁঝালো গন্ধ আছে, আর হলো পেঁয়াজ, তারপর হলো নিম পাতার একটা তেতো গন্ধ, যেটা কিনা মশা বা বিভিন্ন যে পোকামাকড় ওগুলোকে তাড়াতে কিন্তু সাহায্য করে। তো এই রেমেডিটা খুবই উপকার পেয়েছি আমরা ব্যবহার করে। তোমরাও কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারো, আর খুবই ভালো, আর বাচ্চাদের তো খুবই নিরাপদ এটা। তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ধন্যবাদ।